সন্ধ্যাবেলা কিন্তু অনেক সময় ভাজাভুজি খেতে ইচ্ছা করে, তখন তোমরা বাড়িতে এই ডিমের পকোড়াটা একবার ট্রাই করতে পারো। খুবই কম সময়ের মধ্যে আর খুব কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে এই ডিমের পকোড়াটা কিন্তু বাড়িতে খুব সহজেই তৈরি হয়ে যায়, আর খেতে হয় কিন্তু দুর্দান্ত। তাহলে চলো রেসিপিটা শুরু করে ফেলি। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই রেসিপিটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 3টে খোসা ছাড়ানো সেদ্ধ ডিম। এবার একটা করে সেদ্ধ ডিম নিয়ে আমি সেটাকে ছুরির সাহায্যে এইভাবে দুভাগে ভাগ করে নেব। তোমরা দেখো আমাদের 3খানা ডিমই দুভাগে ভাগ করা হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি নিয়ে নিয়েছি 4খানা মিডিয়াম সাইজের স্লাইস করে কাটা পেঁয়াজ। এবার এই পেঁয়াজটাকে আমি একটা বড় বোলের মধ্যে ট্রান্সফার করে দেব। এবার এর মধ্যে আমি একে একে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, প্রায় 5 থেকে 6 টেবিল চামচ পরিমাণ বেসন, 1 চামচ পরিমাণ জোয়ান। জোয়ানটাকে আমি হাতের সাহায্যে ক্রাশ করে দিয়ে দেব। আর দিয়ে দেব 1খানা কুচনো কাঁচা লঙ্কা, 1 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। এবার আমাদের এই পেঁয়াজটার সাথে সমস্ত কিছুকে ভালো মতো একবার চটকে চটকে মিশিয়ে নিতে হবে। ভালো মতো মেশানোর পরই আমি এর মধ্যে দিয়ে দেব অল্প অল্প করে জল দিয়েও এটাকে আমাদের ভালো মতো চটকে চটকে মেখে একখানা ঘন কনসিস্টেন্সিতে নিয়ে আসতে হবে। 1/2 কাপের থেকে একটু কম জল দেওয়ার পর তোমরা দেখো আমাদের পেঁয়াজের এই মিক্সচারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হয়েছে। এবার আমাদের অর্ধেক করে কাটা একটা করে সেদ্ধ ডিম নিয়ে তার গায়ে ঠিক এই পদ্ধতিতে আমাদের পেঁয়াজের মিক্সচারটাকে এইভাবে মাখিয়ে নিতে হবে। এই কোট করবার সময় তোমরা চেষ্টা করবে ডিমের কুসুমের দিকটা যেন ভালো মতো কোটিংটা হয়। এবার আমি অন্যদিকে এগুলোকে ভাজবার জন্য একটা কড়াইতে গ্যাস জ্বালিয়ে কিছুটা পরিমাণ সাদা তেল গরম বসিয়ে দিয়েছিলাম। তেলটা ভালো মতো গরম হলে এই কোট করে রাখা ডিমগুলোকে আমি একে একে ওই তেলের মধ্যে ছেড়ে দেব। এই ডিমটাকে তেলে ছাড়ার সময় কুসুমের দিকটাকে প্রথমে আমাদের তেলে আগে ছাড়তে হবে। এবার আমাদের এটাকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে যতক্ষণ না এটা গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে আর ক্রিস্পি হচ্ছে। তোমরা দেখো আমাদের ডিমের পকোড়াগুলো কিন্তু গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এবার আমাদের এগুলোকে তেল থেকে তুলে একটা অন্য পাত্রে নামিয়ে রাখতে হবে। তারপর ঠিক একই পদ্ধতিতে আমি বাকি ডিমের পকোড়াগুলোকেও ভেজে নেব। তোমরা দেখো আমাদের একে একে সমস্ত পকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এই সবগুলোকেই আমি একটা অন্য পাত্রে নামিয়ে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের মুখরোচক এই ডিমের পকোড়ার রেসিপিটা। এবার শুধু গরম গরম টমেটো কেচাপের সাথে সার্ভ করার অপেক্ষা। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আজ তাহলে পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।